লোকনাথ বাবার ঘরে বিরাজ করতেন স্বয়ং দেবতারাও। ১৫০ বছর বয়সে বাবা লোকনাথ কি এমন দেখেছিলেন যার অন্য কেউ দেখতে পাননি? হিংস্র পশুরাও তার হাত থেকে মিশ্রি খেয়ে ফিরত। বাবা কেনই বা কুকুরের ছদ্মবেশ নিয়েছিলেন? আর বাবার মৃত্যুর সঙ্গে অন্য কারো রোগের সম্পর্ক ছিল? জানেন লোকনাথ বাবার ব্রহ্মচারী হওয়ার কাহিনী? সবটাই বলবো আদি কথার আজকের এই পর্বে। আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদিও বাবার জন্মস্থান নিয়ে রয়েছে বিতর্ক, তবে কথিত আছে বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতেই ১৭৩০ খ্রিস্টাব্দের ৩১শে অগস্ট কলকাতা থেকে কিছুটা দূরে বর্তমানের উত্তর ২৪ পরগনার কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পিতা রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবীর চতুর্থ পুত্র। পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক। তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন, কিন্তু কমলা দেবী তার পুত্রদের ব্রহ্মচারী করতে সম্মতি দিতে চাইতেন না। পরবর্তীতে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে কমলা দেবী রাজি হন, ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন লোকনাথকে। আর তারপর উপনয়নের জন্য লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। সেই সময় লোকনাথের বয়স ছিল মাত্র ১১ বছর। পরবর্তীতে আচার্য গাঙ্গুলির সঙ্গেই ব্রহ্মচারী হয়ে গৃহত্যাগ করেন লোকনাথ। বিশ্বের নানান প্রান্তে ভ্রমণ করে এমনই একদিন ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে আসেন লোকনাথ। বারোদি গ্রামে ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি সেই সময় ফৌজদারি মামলার আসামি হয়ে দাউদকান্দিতে ছিলেন। উদ্ভ্রান্ত ডেঙ্গু কর্মকার লোকনাথকে দেখতে পেয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। তখন বাবা লোকনাথ তাকে নির্ভয়ই থাকতে বলেন, আর পরদিন বিচারপতি ডেঙ্গুকে বেকসুর খালাস রায় দেন। লোকনাথকে ডেঙ্গু এবারে তার বাড়িতে নিয়ে আসেন। ডেঙ্গুর মৃত্যুর পর বারোদ্রির জমিদার তাকে নিয়ে আসেন জমিদার বাড়িতে এবং জমিদার তাকে ছাওয়াল বাঘিনী নদীর তীরে একটি নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করে দেন। দীর্ঘ ২৬টা বছর তিনি সেখানেই অবস্থান করেন। বারোদিতে থাকাকালীন ভক্তগণ তার কাছে আসতেন। এক ভক্ত তার পুত্রের দুরারোগ্য যক্ষার মুক্তির জন্য বাবা লোকনাথের কাছে আসলে তিনি বুঝতে পারেন সেই পুত্রের আয়ু শেষও এসেছে। তবুও ভক্তকে কৃপা করে যক্ষা রোগ নিজের শরীরে গ্রহণ করেন বাবা, আর সেই পুত্র ধীরে ধীরে রোগমুক্ত হলেও কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। কিন্তু যক্ষা রোগ লোকনাথের শরীরে ক্রমেই বাড়তে থাকে। এরপর ১৯শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ তার দেহত্যাগের দিন ঘোষণা করেন। এই খবর শুনে ভারাক্রান্ত হৃদয়ে দলে দলে ভক্তরা আসতে থাকেন আশ্রমে। এরপর ১৮৯০-এর ১লা জুন বাংলাদেশের বারোদি আশ্রমে ১৬০ বছর বয়সে সমাধিস্থ হন বাবা লোকনাথ। তবে বাবার অলৌকিক ঘটনা নিয়ে আজও চর্চা হয় সর্বত্র। আবারও বিস্মিত হন ভক্তরা। শোনা যায় একবার বাবার আশ্রমের এক শিষ্যের সঙ্গে জমিদারের ছেলের মারামারি হয়, আর এই ঘটনা পুরোটাই নিজের চোখে দেখেছিলেন বাবা লোকনাথ। সেই ফৌজদারি মামলায় আদালতে সাক্ষী দিতে হাজির হন বাবা। উকিল তাঁকে তার বয়স জিজ্ঞাসা করলে তিনি বলেন ১৫০ বছর। কথা শুনে উপহাস করেই উকিল বলেন, ১৫০ বছরের একজন বৃদ্ধ কি করে এত দূর থেকে কোনো ঘটনা স্পষ্ট দেখতে পারেন? কথা শুনে দূরের একটি গাছের দিকে ইঙ্গিত করে বাবা লোকনাথ সকলকে জিজ্ঞেস করেন ওই গাছে কোনো প্রাণী আছে কিনা। আদালতে উপস্থিত কেউই সেখানে কিছু দেখতে পান না। বাবা লোকনাথ বলেন তিনি দেখতে পাচ্ছেন সেই গাছের গা বেয়ে লাল পিঁপড়ের দল চলাফেরা করছে। এই ঘটনার সত্যতা যাচাই করতে সকলে যখন সেই গাছের সামনে উপস্থিত হন তখন দেখা যায় বাবার কথাই ঠিক। একবার নাকি এক শ্রাদ্ধানুষ্ঠানের আমন্ত্রণ পান বাবা। তিনি কথা দেন তিনি যাবেন সেখানে, কিন্তু নির্দিষ্ট দিনে সবাই বাবার জন্য অপেক্ষা করে থাকলেও বাবা লোকনাথ সেখানে পৌঁছলেন না। স্বভাবতই মন খারাপ হয় ভক্তদের। এমন সময় একটি কুকুর সেখানে এসে হাজির হয় এবং খাবার খেতে বিভিন্ন পাত্রে মুখ দিতে শুরু করে। আশেপাশের সকলেই লাঠি দিয়ে আঘাত করে সেই কুকুরটিকে তাড়িয়ে দেয়। এরপর সকলে মিলেই বাবা লোকনাথের কাছে গিয়ে হাজির হন এবং জিজ্ঞেস করেন তিনি কেন কথা দিয়েও এলেন না। বাবা বলেন তিনি গিয়েছিলেন সেখানে, কিন্তু সকলে তাকে মেরে তাড়িয়ে দিয়েছে। কথা শুনে সকলেই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। বাবা তার চাদর সরিয়ে তার পিঠের আঘাতের চিহ্ন দেখান এবার। আর তারপর কারো বুঝতেই বাকি থাকে না যে বাবা লোকনাথ কুকুরের ছদ্মবেশে সেখানে গিয়েছিলেন। শোনা যায় একবার চন্দ্রনাথ পাহাড়ে ধ্যান করছিলেন বিজয় কৃষ্ণ।
সেই সময় হঠাৎই শুরু হয় দাবানল। বাবা লোকনাথ সেই সময় চন্দ্রনাথ পাহাড় থেকে বেশ খানিকটা দূরেই ছিলেন, কিন্তু কয়েক মুহূর্তের ব্যবধানেই তিনি অলৌকিকভাবে সেখানে উপস্থিত হন এবং বিজয় কৃষ্ণকে কোলে করে অন্যত্র নিয়ে যান। বলা ভালো, তিনি বিজয় কৃষ্ণের প্রাণ বাঁচান। পরবর্তীতে বিজয় কৃষ্ণ একদিন বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এসে তার আশ্রমে তার ঘরে ঢুকেই দেখেন সেখানে সমস্ত দেবতারা অবস্থান করছেন। বিস্মিত হন বিজয় কৃষ্ণ, বুঝতে পারেন বাবা লোকনাথ আদতে কোনো সাধারণ পুরুষ নন, বরং মহাপুরুষ। বাবা লোকনাথ তার মৃত্যুর দিনের কথা আগে থেকেই ভক্তদের জানিয়ে দিয়েছিলেন, আর তাই ভক্তরাও দলে দলে ভিড় জমিয়েছিলেন আশ্রমে। বাবার উপস্থিতি যেন আজও বর্তমান, কারণ রণে বনে জলে জঙ্গলে বিপদে পড়লে ভক্তরা তাকে স্মরণ করেন, আর বাবাও কাউকে খালি হাতে ফেরান না, সন্ধান দেন সঠিক পথের।